গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এখানে বেশ কিছু ডাটা শাক দেখতে পাচ্ছেন। এটা হলো ডাটা সবজি। এখানে কিন্তু এক বেড লাগানো হয়েছিল, এই যে এই সারির এই বেডটা। তবে গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, প্রচণ্ড খরার ভিতরে রোপণ করা ছিল। চারা রোপণ অর্থাৎ বীজ ছেটানো ছিল আজ থেকে 2 মাস আগে, অর্থাৎ তখন প্রচণ্ড খরা হতো। আর টানা বৃষ্টি আজ 2 মাস, অর্থাৎ 1-2 মাস ধরে কিন্তু বর্ষণ হচ্ছে, টানা বৃষ্টি। আজকে একটু শলক লাগছে, তবুও আকাশে প্রচণ্ড মেঘ। দিকে দেখতে পাচ্ছেন আমাদের গত বছরকের যে বেগুন গাছটা, মার্শাল্লাহ গ্রোথটা দেখুন একবার, কতখানি জায়গা নিয়ে মেলেছে। মার্শাল্লাহ বেগুন কিন্তু এখনো ধরে আছে এবং প্রচুর পরিমাণে ফুল দেখতে পাচ্ছেন। গাছটা কত বড় ঝাঁপালো, বেশ কিছু বেগুন ধরছে। এই যে ওখানে আমাদের খাবারের যে চাহিদা, প্রায় এখান থেকে 90% করা সম্ভব হয়, আর 10% আমাদের কিছু কিনতে হয়। এই যে দেখি এই গাছটি দেখুন, মাশাল্লাহ একদম নতুন গাছ, এখানে রোপণ করেছিলাম। মাশাল্লাহ সেটিতে দেখতে পাচ্ছেন কত ভালো একটা বেগুন হয়েছে। এগুলো কিন্তু একেবারে অর্গানিক, একবারে ফ্রেশ, এখানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করিনি এখন পর্যন্ত, কোনো সার প্রয়োগও করা হয়নি, এখানে শুধু রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন, আপনারা ইতিমধ্যে জানেন আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি আছে, সেখান থেকেও কিন্তু আমরা সংগ্রহ করে খাই। এদিকে পেঁপে দেখুন, মার্শাল্লাহ এক একটা পেঁপে নিম্নে 2 কেজি। দেখতে পাচ্ছেন সাইজটাকে দেখুন। আসলে এই পেঁপেগুলো আমরা পাকানোর জন্য রেখে দিয়েছি। প্রথম পেঁপে যদি পাকা, খেতে অনেক সুস্বাদু এবং অনেক ডিলিশিয়াস হয়। এদিকে আমাদের দেখতে পাচ্ছেন উস্তে, এখানে করলা যেটিকে বলে, করলা আমাদের ডালে বেশ খেয়েছি এখান থেকে, আর এখনো কয়েকটা আছে। আসলে গাছ প্রায় মরার পথে। অনেক ধরনের সবজি আছে আমাদের এই বাগানে। এই যে এখানে একটা ওল গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। আর একটা খুবই সুস্বাদু একটা গাছ দেখায় আপনাদের, গাছ বলতে সবজি আকারে খাই যেটি আমরা, এই যে এটা, এটা খেতে এতটা টেস্টি এবং সুস্বাদু হয়। এটা বিভিন্নভাবে খাওয়া যায়, এটা বেটে খাওয়া যায়, বেটে ভাজি করে, এছাড়াও পিস পিস করে কেটে তারপরে ভাজি করে খাওয়া যায়। এটা অসাধারণ টেস্ট। এই সবজিটা আমাদের বাগানে প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে, যেটা আমরা খেয়ে শেষ করতে পারি না, নষ্ট হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দেশি ওল। আপনারা বাজারে যেই 10-15 কেজি, 10-12 কেজি বা 3-4 কেজি ওল দেখতে পান, এটা সেই ওল না, এটা কিন্তু দেশি জাতের ওল, খেতে কিন্তু খুবই সুস্বাদু। তবে এই ওল একটু গাল ধরে। এখানে বেশ কিছু গাছ আছে, শুধু একটা নয়, আমাদের খাবারের চাহিদার জন্য যত প্রয়োজন সেটা কিন্তু আছে। যেহেতু এখনো ভালো মতো এই গাছগুলো পাকেনি, যদিও বাজারে এখন ওল পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বেশ বড়, এখানে বড় ওলি পাওয়া যাবে। এছাড়াও বেশ কিছু শসা, এই শসাটা কেমন হয়েছে, আসলে এই জায়গায় একটা প্যাঁচ পড়ে গেছিল, এই যে এই ধরনের কিছু একটা, এই যেরকম করে, তাই জন্য ওইটা আরাম হয়ে গেছে। এটা মূল বিষয় নয়, আমাদের গাছে কত বড় শসা দেখুন, এই একটা, ওই একটা, এই যে এখান থেকে আমি সকালবেলা একটা ছিঁড়ছি, এই যে আঠা দেখতে পাচ্ছেন, যে এছাড়াও বেশ নষ্ট হয়েছে। এখান থেকে বেশ কয়েকটা খাওয়া হয়েছে, অর্থাৎ প্রায় 4-5টা মতো খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে। আসলে এটা তো অপশনাল, কারণ শসা তো সবসময় খাওয়া লাগে না। দেখতে পাচ্ছেন এখানেও একটা ধরেছিল, এই যে এখান থেকে খাওয়া হয়েছে।
আমাদের বাড়ির টালেও কিন্তু শসা গাছ আছে। এছাড়া আপনাদের গত বছর শীতের শেষে, অর্থাৎ সিম তো যেহেতু শীতকালে হয়, শেষে রোপণ করা হয়েছিল। এই গাছটিতে ওঠার পরে বেশ কিছু সিমও ধরছিল, তবে এই গাছটা কাটা হয়েছিল না যে কোনোভাবে। এখন কিন্তু একটু গ্রোথ আসছে, আশা করি এটি ফুল আসবে হয়তো এবার তাড়াতাড়ি, অর্থাৎ শীতের শুরুতেই কিন্তু এই গাছ থেকে আমরা আশা করি সিম পাবো। এবার আমাদের পেয়ারা বাগানের দিকে আসি। এছাড়াও আর একটা কথা বলে যাই, আমাদের সেই কুল গাছটা দেখতে পাচ্ছেন কত বড় ঝাপসালো হয়েছে। এই সাইডটা অন্ধকার আসছে, ওই সাইডটা দেখাই। এই যে অনেক বড় ঝাপসালো হয়েছে গত বছর। আমার ভিডিও যদি দেখে থাকেন, এত পরিমাণে কুল ধরছিল, এটা একেবারে মাটিতে ছিল। আর এই সব জায়গায় জট পাকানো একটা কথা বলে, সেরকম ভাবে কিন্তু প্রতিটা আগাতে গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণে কুল আসছিল। এটা আপেল কুল বলে। এটা দেখতে খুবই সুস্বাদু এবং দেখতে খুবই সুন্দর, এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এর কারণে আমাদের এখানকার পেয়ারা গাছে কিন্তু ক্ষতি হচ্ছে, তারপর আমরা রেখেছি যেহেতু এটা খাবার জিনিস। প্রচুর পরিমাণে এখান থেকে খাই, আমরা তো বিক্রি করি না। বিভিন্ন ধরনের সবজি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুল আসার মতো এখনো হয়নি, তবে কিছুদিনের ভিতরে কিন্তু কুল গাছে ফুল চলে আসবে, যেহেতু সামনে শীত সিজন। আর 5-6 মাস পরে বা 2-1 মাস পরে কিন্তু ফুল চলে আসবে। এদিকে আর একটা সবজি বা ফল আপনাদেরকে বলি, আমাদের পুরো বাগানের সাইডে কিন্তু কলা আছে। এটা আপনারা হয়তো খেয়াল করেননি, ভালো একটা ভিডিও দেয়নি, তবে পুরো বাগানের সাইডে অর্থাৎ পুরোটা এরিয়ায় আমাদের কলা গাছ আছে। যেহেতু আগে এই জায়গাতে কলা গাছ ছিল, তখন আমি ভিডিও করতাম না। প্রচুর পরিমাণে কলা আমাদের এই পেয়ারা বাগানে আমরা চাষ করতাম। কলা গাছ মানে বাগান প্রায় 10-12 কাঠা মতো কিন্তু সেখানে ছিল। সে ধারাবাহিকতার পরে সব গোড় দিয়ে লাগাই দেওয়া হয়েছিল, অর্থাৎ রোপণ করা হয়েছিল। যেখানে এই গাছটিতে একটা মুসা ছাড়ছে, কয়েক ছড়া বের হয়েছে কেবল। আর টানা বৃষ্টি, আজকে সূর্যর দেখা পেলাম, অর্থাৎ দেখতে পাচ্ছেন সূর্য, রোদ উঠেছে। ভিডিওটি অনেক লম্বা হতে পারে, কেননা অনেকদিন পর একটা লম্বা ভিডিও দিতে চলেছে, অর্থাৎ 5-6 মিনিটের উপরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বৃষ্টির পানি জমে রয়েছে এখনো। এই যে এই জায়গাটা একটু নিচু, সেজন্য এখানে বৃষ্টির পানি জমে আছে। এবং আমরা যেহেতু গবাদি পশু পালন করি, এই যে আমাদের পেয়ারার ভিতরে ঘাস রোপণ করা আছে। এখান থেকে কেটে খাওয়ার পরে যে আবার এই সাইডের গুলো বড় হয়ে গেছে, ওই সাইডের গুলো ছোট রয়েছে। এছাড়াও বেশ কিছু কাটিং আমরা এবার রোপণ করেছি। আজকে পেয়ারা বাগানে প্রচুর পরিমাণে কাজ। এই যে এই নষ্ট পেয়ারাগুলো ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে মাছি বসছে। এবং এই যে এই পেয়ারাগুলো কিন্তু পিপি পড়াতে হবে। এবং প্রচুর পরিমাণে পেয়ারা কিন্তু নষ্ট হয় এই সিজনে। যাই হোক, সেগুলোকে সব শেষ করতে হবে। অনেকদিন পর রোদ উঠলো, অর্থাৎ দীর্ঘ 15-20 দিন তো টানা বৃষ্টি, এছাড়াও তো 1 মাস ধরে কিন্তু একাধারে বৃষ্টি হতেই আছে অল্প অল্প করে। আমাদের নদী সাইডে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, একটা ভিডিও দেব অবশ্যই। এবং আজকে সকালের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অনেকদিন পর সূর্য উঠেছে এবং প্রচণ্ড মেঘলা আকাশ কাটিয়ে দেখা যাক সামনে কি হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো থাকার আগে একটি কথা বলতে চাই, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অথবা খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের মতামত জানাবেন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান গ্রাম বাংলার তুলে ধরবো। এবং আপনারা যদি চান তাহলে একটু সাবস্ক্রাইব করেন এবং পেজটা ফলো করেন। সকলে ভালো থাকেন। যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করেন এবং পেজটাকে ফলো করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুস্থ ধারার কন্টেন্ট দেখতে আমার পেজটার সঙ্গে থাকুন, চ্যানেলটির সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন।